কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধান কাটা চলছে। তবে এ সময়ে বজ্রপাত বেড়ে যাওয়ায় শ্রমিকরা ভয়ে ধান কাটতে মাঠে যেতে চাইছে না। কিশোরগঞ্জের বড় হাওর থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে যেহেতু বোরো ধান কাটা হচ্ছে, আমরা যেমনটি বলছিলাম, সেখানে কৃষকদেরই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হয়। এই মুহূর্তে জানাবেন আমাদেরকে বিস্তারিত। এখানে কিন্তু প্রচুর পরিমাণ বোরো ধান উৎপন্ন হয়। এই ধানগুলো কিন্তু এখন কৃষকরা কাটছে, কিন্তু গতকালকে এই যে এখানে বজ্রপাতের কারণে এই বড় হাওরে একজন কৃষক মারা যান এবং তার নাম হলো হলুদ মিয়া, তিনি মারা যান। এখন এই বজ্রপাতের কারণে কৃষকদের মধ্যে যারা ধান কাটেন এই শ্রমিকদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। আজকে আকাশ মেঘলা আছে, তবে রোদ উঠেছে, তারপরেও কিন্তু এই কিশোরগঞ্জের হাওরে, এই বড় হাওরে ওইভাবে কিন্তু আমরা শ্রমিক দেখতে পাচ্ছি না। ফলে কৃষি বিভাগ দিচ্ছে, কিন্তু কৃষকরা এবং শ্রমিকরা যারা ধান কাটে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত বছর 2025 সালে এই বুড়ো মৌসুমে ধান কাটতে গিয়ে কিশোরগঞ্জে 14 জন কৃষকের মৃত্যু হয়েছিল। এই কারণে মানে এই বুড়ো মৌসুমে যেহেতু এখানে ঝড় বৃষ্টির সময়, এই সময়টাতেই কিন্তু এই বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ার কারণে হতাহতের সংখ্যা বাড়ছে। তো আমি কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম, কৃষকরা আমাকে জানিয়েছেন যে এই অন্যান্য সময় যখন চাষাবাদ থাকে না তখন কিন্তু হাওরের মাঠঘাটে এত লোকজন থাকে না, কিন্তু যখন ধান কাটার সময় হয় তখন কিন্তু হাওরে প্রচুর পরিমাণ লোকজন থাকে, কৃষকরা থাকে, শ্রমিকরা থাকে। ওই সময়ে বজ্রপাত হলে এই হতাহতের ঘটনাগুলো ঘটছে এবং দিনে দিনে বাড়ছে। তো এই বিষয়ে প্রশাসনকে আমরা যতটুকু জানি যে প্রশাসন যারা মারা যান তাদেরকে একটা অনুদান দেন, কিন্তু বজ্রপাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। তো গত বছর বা কয়েক বছর আগে আমরা শুনেছিলাম যে বজ্রপাত থেকে রক্ষা করার জন্য সরকার বেশ কিছু একটা উদ্যোগ নিয়েছিল। হাওরে বজ্র নিরোধক যন্ত্র, আশ্রয় কেন্দ্র এবং প্রচুর পরিমাণে তাল গাছ লাগানোর একটা প্রকল্প ছিল, কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ার কারণে এই কৃষকদের রক্ষা করার কোনো আসলে বাস্তবিক উদ্যোগ আমরা দেখতে পাইনি। এই কৃষকরা আমাকে জানিয়েছেন এই সরকারের যে উদ্যোগটা ছিল এখানে বজ্র নিরোধক যন্ত্র এবং যে এখানে তাল গাছ লাগানো, আশ্রয় কেন্দ্র তৈরি করা, এই বিষয়টি দ্রুত বাস্তবায়ন করার জন্য কৃষকরা জানিয়েছেন। সাজিয়া।